يا رسول الله انصر علنا يا حبيب الله اسمع قالنا يا رسول الله عليكم سلام يا حبيب الله जिस दीदी का मदीना जिंदगी में गुहार चुमनी उन्हीं का कदम सर झुक रहा है बार बार रसूल अल्लाह को जिस पर अपना रख चढ़ाया मेरी कमली वाले दात फरीद और ख्वाजा बनाया मेरी कमली वाले खुद तो ठहरे खत्म रसूल और गोश्त पिया जीना निको वलियों का सुल्तान बनाया मेरी कमली वाले सलाम रसूल अलैकुम सलाम खुद ठहरे खत्म रसूल और गोश्त मेजबानदारी को गोसियत की ताज पहनाया मेरी कमली वाले सलाम रसूल अलैकुम सलाम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه অতঃপর আয়োজিত পবিত্র ফাতিহা আস্তাম উদযাপন উপলক্ষে জমিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজকের আজিম শান নূরানী মাহফিলে বিশেষভাবে উপস্থিত আছেন আমাদের হুজুর কেবলা ইমাম সাহেব হুজুর অধিকার মুরব্বিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গোসে পাকের এই মাহফিল 500 হিজরি থেকে আজ অবধি আমাদের কাছে প্রতি বছরের ন্যায় এবার গোসে পাকের মাহফিল এসে উপস্থিত হয়েছে। এই মাহফিল থেকে আমাদের যে বয়স, যে সময়, যে উমর আমাদের হয়ে গেছে, সেই বয়সে আমরা এই মাহফিল থেকে কি শিখেছি আজকে আমার বড় প্রশ্ন থাকবে সেটা। আমাদের কমপক্ষে একজনের 20-এর উপরে হবে, ঠিক কিনা? আমাদের 20 বছরের উপরে হবে কিনা আমাদের হায়াতে জিন্দেগি? অবশ্যই আমাদের 20-এর ঊর্ধ্বে আমরা, কিন্তু যদি শরীয়তের পরিভাষায় যদি আমাদেরকে গণনা করা হয় 12 বছরের পরে আমাদের কি আছে? আমরা কি হই? বালেগ হই। 12 বছরের পর থেকে আমরা কি হই? বালেগ। বালেগের অর্থ হলো পৌঁছে যাওয়া, জায়গার সেই স্থান আছে, ওই স্থানে পৌঁছানোর নাম হলো বালেগ। আমরা আমাদের পূর্ণতার জায়গার মধ্যে এসে কি হয়ে গিয়েছি? পৌঁছে গিয়েছি। ওখান থেকে যদি আমরা হিসাব করি কমপক্ষে আমাদের বয়স অন্ততপক্ষে কত হবে? 8 বছর। 20 বছর হিসাব করলে আমাদের কত হবে? 8 বছর। আমরা সৈয়দনা গোসে পাকের মাহফিল আমরা 8 বছর ধরে শুনতেছি, ঠিক কিনা? একটু আওয়াজ দেবেন, ঠিক কিনা? 8 বছর শিখেছি গোসে পাকের যে নিজের জীবনী, নিজের জীবন তিনি আল্লাহর রাসূলের ইত্তেবা করে তিনি কাটিয়েছেন। ওখান থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি, এটাই হলো আজকে আমার প্রশ্ন।
ওইখান থেকে যদি আমরা একটা একটা তার জীবনের যেই জীবন বৃত্তান্ত ওইখান থেকে যদি একটাই শিখতে পারতাম, তাহলে 8 বছরে আমাদের 8টা তার কি হতো, 8টা তার জীবনের সুন্দর জীবনের একটা একটা অংশ আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় আমরা একটাও আমাদের জীবনে আমরা কোনো সময়ে প্রতিফলন ঘটাইনি, এটা আমাদের জন্য বড় দুঃখ। তিনি গোসে পাক হয়েছেন। গোসে পাকের অর্থ হলো যিনি তাকদীর বিল মুবাররার বদলাতে পারেন। তাকদীর বিল মুবাররার, আমাদের তাকদীর কয় প্রকার আরো জানা আছে? নাই। আমাদের তাকদীর হলো কয় প্রকার? 3 প্রকার। বলেন কয় প্রকার? 3 প্রকার। একটা হলো তাকদীর মুবাররার, একটা কি তাকদীর মুবাররার, একটা হলো দ্বিতীয়টি হলো তাকদীর শুভাবিল মুবাররার, আর তৃতীয়টি হলো তাকদীর মুআল্লাকা বিল মুবাররার। একটা হলো মুআল্লাকা বিল মুবাররার, সেটা আসমানের সাথে কি হয়ে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আপনি একটা ভিক্ষুককে পয়সা দিলেন, সে দোয়া করলো, আপনার একটা অ্যাক্সিডেন্ট থেকে আপনি কি হয়ে গেলেন, বাঁচিয়ে গেলেন। এটা হলো তাকদীর বিল মুআল্লাকা বিল মুবাররার, সেটা ঝুলন্ত। যে কোনো কারো দোয়ার বরকতে আপনার ওই তাকদীরটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হলো শুভাবিল মুবাররার, এটা যার কারো দোয়ার মাধ্যমে কি হয় না, চেঞ্জ হয় না। সেটা হয় মায়ের দোয়া, উস্তাদের দোয়া, বয়োবৃদ্ধদের দোয়া, এদের দোয়ার মাধ্যমে, আল্লাহর ওলিয়ে কেরামদের দোয়ার মাধ্যমে কি হয়, এটা মানুষের সাথে তাকদীরটা বদলিয়ে যায়। আরেকটা হলো মুবাররার, যেটা তাকদীর বিল মুবাররার, যেটা সেটা সহজে কারো পক্ষে বদলানো সম্ভব না, সেটা শুধু সম্ভব আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে একটা মানুষ যখন মৃত্যুবরণ করলো, সেটাকে আল্লাহ আবার পুনরায় তার জীবন দিতে পারে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ যদি কোনো ব্যক্তি মরে গেছে, এই মানুষটাকে যদি আবার পুনরায় হায়াত দেয়, আপনাদের কোনো কি আছে, আপত্তি আছে? নাই। আমি একজন মানুষের কথা বলি, পাকিস্তানের, উনি বড় বড় মুবাল্লিগ, তাবলীগের অনেক বড় মুবাল্লিগ, তারেক জমিল সাহেব। তারেক জমিল সাহেব পাকিস্তানের বড় একটা ডান্সার। লাইলাতুল কদরের দিন সে কি করলো, মারা গেল। লাইলাতুল কদরের দিন মারা গেল। আমাদের সবার আকীদা হলো লাইলাতুল কদরে ওই ব্যক্তি মারা যায় যিনি কি নেক ব্যক্তি, যিনি কি নেক ব্যক্তি। উনি তো সারা জীবন সিঙ্গার ছিলেন, গান গাইতেন, ডান্স করতেন, কিন্তু তিনি মারা গেলেন কোন দিনে? লাইলাতুল কদরের দিনে। তখন সবাই তারেক জমিলকে প্রশ্ন করলেন, হুজুর, এই ব্যক্তি সারা জীবন ডান্স করেছে, নৃত্য করেছে, গান গেয়েছে, ড্রামা করেছে, নাটক করেছে, সিনেমা করেছে, কিন্তু তার মৃত্যু হলো কোন দিন? যে দিন আমরা সবচেয়ে আফসোস মনে করি, সবচেয়ে ভালো দিন মনে করি, ওই দিনে তিনি কি হলেন, মৃত্যুবরণ করলেন। এটার ঘটনা কি? তিনি জবাব দিলেন, সেটা লা ইলাহা ইল্লাল্লাহর হাতে কাকে কোন সময় মৃত্যু দেবে, সেই কোন কাজ আল্লাহর কাছে প্রিয় হয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। সেটা আল্লাহর ব্যাপার। হয়তো সে এমন একটি কাজ করেছে যার সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে লাইলাতুল কদরে তার মৃত্যু দিয়েছে। এটা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর রায়। এতে কারো এই ব্যাপারে নাক গলানোর সুযোগ নাই। এটাই হলো আল্লাহর কুদরতের একটা অংশ। আল্লাহ চাইলে যাকে যে রকম ইচ্ছা সে করতে পারে। ঠিক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ওলিদের মধ্যে দুইটা কি স্তর আছে? কয়টা স্তর? দুইটা। কয়টা স্তর? একটা হলো মুহিব, আরেকটা হলো মাহবুব। একটা কি মুহিব, একটা হলো মাহবুব। এক অংশ আল্লাহর রাজামন্দি চায়, এক অংশ কি চায়? আল্লাহর রাজামন্দি। আর যিনি মাহবুব, তার রাজামন্দি চায় স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি মাহবুব হবে তার রেজা কে চাইবে? আল্লাহ। এক শিয়ারের মধ্যে বলতেছে, পুরা কায়নাত আল্লাহর রাজামন্দি চায়, আর আল্লাহ
তার মাহবুব সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজমন্দিসায় জোরে সুবহানাল্লাহ। ঠিক ইনসানদের মধ্যে নবীর যেটা স্তর, তারপর সাধারণ মানুষের মধ্যে হযরত বরকত শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মাহবুবিয়তের দরজায় কি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য তিনি যদি দোয়া করেন তাহলে মৃত ব্যক্তিও জীবিত হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। তার একটা শেয়ার আছে, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতি লাকামা বিকুদরাতিল মাওলা তাআরি আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আম্বিয়া। হুজুর সাইয়্যিদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যিনি এই ঘোষণা দিচ্ছেন, এই বিশ্বের মানুষ তোমরা একটা জিনিস স্মরণ রাখো, আমি আব্দুল কাদের যে বেলায়েতের পাওয়ার, আমার মাহবুবিয়তের যে বেলায়েতের রাজ, আমি যদি ওই রাজগুলো মৃত ব্যক্তির উপর ঢেলে দিই, আল্লাহর ফজলে সেই মৃত ব্যক্তি জিন্দা হয়ে যাবে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। তার যে মাহবুবিয়তের আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে রেজামন্দি তিনি হাসিল করেছেন, ওই রেজামন্দির কারণ তার যে পাওয়ার, যদি কোনো মৃত ব্যক্তির উপর তিনি কি রেখে দেন, সে কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। এরকম অনেক কি আছে ভাই, আমরা তো কসিদা পড়ি, অনেক সময় কসিদার কি করি না, তরজমা হয়তো আমাদের জানা নাই। তিনি তেমন এক আল্লাহর ওলি, তিনি কি করেন, তার এত ক্ষমতা। আচ্ছা, একটা মানুষ মৃত হয়ে গেল, সেটা আল্লাহর হুকুম, ঠিক কি না? আল্লাহর কি হুকুম, তার কার্যাবলী শেষ হয়ে গেছে। আমাদের বিশ্বের মধ্যে এরকম আইনও আছে। এরকম কি আছে? আইন, ব্রিটিশ আইন এখনো বিশ্বের মধ্যে আছে, বিদ্যমান। যেমন একজন মানুষকে ফাঁসি দেওয়া হলো, কি দেওয়া হলো? ফাঁসি। তাকে ফাঁসিতে লটকানো হলো। ফাঁসিতে লটকানোর পর ডাক্তার বলল উনি মৃত, মরে গেছেন, এবং তাকে কি করে দিল? ফাঁসিতে কাষ্ঠ থেকে নামিয়ে শুয়ে দেওয়া গেল। কিছুক্ষণ পর দেখা যায় তার হাত, তার কি হাত লড়তেছে, তার কি লড়তেছে? হাত লড়তেছে। এখন বিশ্বের আইন কি বলবে? তাকে পুনরায় আবার কি ফাঁসি দেবে? তাকে পুনরায় কি ফাঁসি দেবে? না, তার শাস্তি কার্যকর হয়ে গেছে। এটা হলো বিশ্বের ব্রিটিশ আইন। ইরানের মধ্যে এরকম একজন মহিলাকে কি দিয়েছে? ফাঁসি। সে কি হয়ে গিয়েছে? ফাঁসি থেকে নামানোর পর সে অটোমেটিক্যালি আবার কি হয়ে গিয়েছে? এটা ইন্টারনেটে অনেক আলোচনা, টিভি চ্যানেলে অনেক আলোচনা হয়েছে। তখন বিশ্ববাসী তাদের উপর, ইরানের উপর কি করেছে? চাপ সৃষ্টি করেছে, তোমরা ওকে আর ফাঁসি দেওয়ার কি নেই, অধিকার তোমাদের নেই। কেন? তোমরা একবার বাস্তবায়ন করে ফেলেছো। আবার পুনরায় হায়াত দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক একজন ব্যক্তি ইন্তেকাল করলো, সে মারা গেল, আর পুনরায় সে জীবিত হলো, তাতে এটাই প্রমাণ হয় আল্লাহর কুদরতের মধ্যে কেউ হাত দেয় নাই। কেউ হাত, অনেকে আমাদের মধ্যে ভুল ধারণা বলে যে আব্দুল কাদের জিলানী কিভাবে মানুষকে কি করবে? জিন্দা করবে। তিনি এটা বলতেছেন না, আমি যে চিন্তা করি, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ তুমি এই মানুষকে হায়াত দাও, একে পুনরায় তুমি দুনিয়ার হায়াত দিয়ে দাও, তখন আল্লাহ আমার ওই ফরিয়াদকে তিনি কি করেন না, তিনি ফিরিয়ে দেন না। সেজন্য ওই ব্যক্তি আবার পুনরায় জীবিত হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম একটা ওয়াকিয়া শুধু আমাদের নবীর উম্মতের মধ্যে নয়, অনেক পুরানো নবীর উম্মতের মধ্যে এরকম ওয়াকিয়া ছিল, ঠিক কি না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন কুহে তুরের মধ্যে আল্লাহর সাথে তিনি সাক্ষাৎ করেন, আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে কথা বলেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যেতেন,
জিজ্ঞেস করতেন, হে মুসা তুমি আমার এই প্রশ্নটা আল্লাহর কাছে করো, এর কি উত্তর দেই আল্লাহ তুমি আমার কাছে এসে বলো। এইরকম হাজার হাজার প্রশ্ন। এক মহিলা, তার কোনো সন্তান নাই, তার কি নাই, সন্তান নাই, সন্তানহীন একজন মানুষের যদি সন্তান না থাকে তার কত কষ্ট সে জানে, আর কেউ জানে না। দুনিয়ার মধ্যে অনেক বড় কষ্ট, অনেক সম্পদ, অনেক ধন, অনেক অর্থ থাকার পরও তার যদি কোনো সন্তান না থাকে তাহলে ওই মানুষের কাছে দুনিয়ার সব কিছু অনর্থ হয়ে যায়। এইরকম একটি মহিলা সারাদিন কান্না করতেছে, হযরত সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, হে মুসা তুমি তো প্রতিদিন তোমার প্রভুর কাছে গিয়ে কথা বলো, তুমি আজকে জিজ্ঞেস করো আমার তকদীরে কোনো সন্তান রেখেছে কিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছে, আমার তকদীরে কোনো সন্তান আছে কিনা এটা তোমার প্রভুর কাছে কি করো, জিজ্ঞেস করো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গেলেন, গুহে তুরের মধ্যে আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ, একজন মহিলা প্রশ্ন করলো তার তকদীরে সন্তান আছে কি নাই। আমার আল্লাহ জবাব দিলেন, হে মুসা আমি তার তকদীরে কোনো সন্তান, তার তকদীরে কোনো সন্তান। তিনি এসে ওই মহিলাকে বললেন, হে মহিলা তোমার তকদীরে আল্লাহ কোনো সন্তান রাখেন, আল্লাহ কোনো সন্তান তোমার জন্য রাখে নাই, বরাদ্দ তোমার জন্য নাই, তুমি নিন খালাস তোমার সন্তান। তিনি কাঁদতেছেন, কেঁদে 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 যাচ্ছেন। একজন আল্লাহর ফকির ওইখানে বসে আছে, তিনি গায়ে কাপড় নাই, মাথা চুল জটা জটা হয়ে গেছে, বসে আছেন। বসে বসে ওনার কাজ উনি করতেছেন। মেয়েটাকে ডাক দিল, এই মা তুমি কাঁদতেছো কেন, কি হয়েছে তোমার, আমাকে বলো। তিনি বলছেন, বাবা তোমাকে বলে কি করব, আল্লাহ তো খুব বলে দিয়েছেন আমার কপালে কি নাই, সন্তান নাই, আমার কপালে কি নাই, সন্তান নাই। তখন বলতেছে, যারে মা তুই যা, তোর সন্তান হবে, তোর কি হবে, আল্লাহ বলছে কি সন্তান নাই, আর আল্লাহর বান্দা এখানে বসে বলছে তোর একটা সন্তান হবে, তুই যা। সম্ভব? সম্ভব? অবশ্যই সম্ভব। কেমনে সম্ভব, এটার একটা প্রশ্ন। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে কি দিয়েছেন, এরকম আমরা যেমন দ্বন্দ্বে আছি, হযরত মুসা আলাইহিস সালাম দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। দেখে যায় কদিন পর ও মহিলার বাচ্চা আসলো, বাচ্চা নিয়ে কি করতেছে, উনি হেঁটে যাচ্ছে, এলা করতেছে। মুসা আলাইহিস সালাম বলছে, মহিলা এটা কার বাচ্চা, বলতেছে না আমার বাচ্চা। তোমার বাচ্চা, আল্লাহ বললো তোমার কি হবে না, বাচ্চা নাই, এখন তুমি বাচ্চা নিয়ে খেলতেছো, এটা ঘটনা কি, এটা ঘটনা হলো এটা তুমি তোমার প্রভুর কাছে জিজ্ঞেস করো, তুমি তোমার প্রভুর কাছে জিজ্ঞেস করো, সেই উত্তর দেবে কিভাবে আমার কাছে এই সব। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ এটা কি ব্যাপার, আমি আপনার কথা গিয়ে বললাম আপনি একজন প্রভু, আপনি রব, আপনি খালেক, আপনি মালিক, আপনি রাজ্জাক, আপনি দাতা। আপনি বললেন তার কপালে কি নাই, সন্তান নাই, তার সন্তান। আমি লজ্জিত হলাম আপনার কথাটা ওকে গিয়ে বলে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম খুব নিজে নিজে পেরেশান, বলছে মুসা আমি তোমার ওই প্রশ্নের জবাব দেব, ওই প্রশ্নের তুমি আগে আমার একটা কাজ করতে হবে, আমার একটা কাজ। আল্লাহ বললেন, মুসা আমি মানুষের মাংস খেতে চাই, তুমি একটা ঝুড়ি নিয়ে যাও, আমার জন্য মানুষের মাংস নিয়ে আসো, আমি মানুষের মাংস খাবো। কি খাবো? মানুষের মাংস খাবো। মুসা ঝুড়ি নিয়ে বের হলেন, হাতে চাকু। মুসা এটা করতেছে, উঠে ঘুরতেছে, যার কাছে যায় সে বলে, মুসা পাগল আছে, পাগল হয়ে গেছে, তার ঠিক আছে। মুসা কেউ আল্লাহর জন্য মাংস দিতে প্রস্তুত নাই। অনেক মুসলমান, তারও মুসলমানের মধ্যে কি অন্তর্ভুক্ত, প্রতিটা নবীর বিপদ ইসলামের মধ্যে কি অন্তর্ভুক্ত। আমি সেটা ওয়াকিয়ার মধ্যে বলবো। তিনি কি করতেছেন, এদিক সেদিক দেখতেছেন, সারাদিন পেরেশান হয়ে গেলেন, আস্তে আস্তে আল্লাহর কাছে ফিরে আসতেছেন। ওই পাগল হয়ে বসে আছে। পাগল কোথায়? বলছে মুসা কি ব্যাপার, তুমি এত বড় পেরেশান কেন, তুমি এত পেরেশান কেন, কি হয়েছে তোমার? মুসা বলতেছে, হে পাগল তুমি জানো না আমার আল্লাহ আজকে মানুষের মাংস কিনে চেয়েছে, আমি ওই মাংসের জন্য সবার দ্বারে দ্বারে গেলাম, কেউ আমাকে মাংস দিল না, আমি খালি হাতে আল্লাহর দরবারে ফিরে যাচ্ছি। ওরে মুসা আমার আল্লাহ মাংস কিনতে চাই, তুমি আমাকে বলবে না কেন? কুত্তে
থেকে আল্লাহর মাংস খেতে চায়, হাতের মাংস, বুকের মাংস, পিঠের মাংস। ওই পাগল হাতের মধ্যে চাকু নিয়ে নিজের গায়ের গোশত কাটতে লাগলো। কতক্ষণ হাতের গোশত, কতক্ষণ পায়ের গোশত, কতক্ষণ কপালের মাংস, এরকম কাটতেছি। কাটতে কাটতে বলতেছি, আমার আল্লাহর কোনটা পছন্দ আমি জানি না, আমার হৃদয়টা পর্যন্ত তুমি নিয়ে যাও। মুসা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? আমার হৃদয়টা নিয়ে যাও, আমার কলিজা নিয়ে যাও আল্লাহর জন্য। ওই ফকির এখানে বসে আছে, সেটা নিয়ে গেল। বলছে, ওরে মুসা, যে আমার জন্য নিজের জীবন দিতে পারে, তার কলিজা দিতে পারে, ওই বান্দার দোয়া আমি রব্বুল আলামিন রাখবো না, তো কে রাখবে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর এই সমস্ত বান্দার কথা তারা রাখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা এতই আল্লাহর প্রেমে চলে 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 নিজেকে শেষ করে দিয়ে পরেই তারা কি হয়? আল্লাহ ওলি হয়। তাদের কথা কখনোই আল্লাহ কি করে না? ওয়াজ করে না। আমি রাখি নাই, আমি রব্বুল আলামিন তার কপালে কোনো সন্তান রাখি নাই, কিন্তু আমার মাহবুব যখন ওইখানে আল্লাহ আমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তাকে একটা সন্তান দাও, সেই তো বেইজ্জত হয়ে যাবে আমার বান্দাদের সামনে। সেজন্য আমি সেটা কি করতে পারি নাই, আমি তাকে আবার পুনরায় সন্তান দিয়ে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বলতেছে এইভাবে বলতেছে, এইভাবে কি দেন? সন্তান দেন। আরো কি আছে? আরো এক ওয়াকি আছে। মুঈদ্দিন ইবনে আরবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি অত্যন্ত বড় মাপের কি ছিলেন? আল্লাহর ওলি ছিলেন। মুঈদ্দিন ইবনে আরবির পিতা হযরত মুহাম্মদ ইবনে আরবি অনেক ধন সম্পদের মালিক, কোটি কোটি টাকা, অনেক কোটের মাল, অনেক পুরাতন, এই দেশ থেকে সেই দেশে বিজনেস করে, ব্যবসা করে, কিন্তু তার একটাই দুর্ভাগ্য, তার জীবনে তার কপালে একটাও সন্তান নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাই? সন্তান নাই। তিনি কাঁদতেছেন। তিনি তৎসময়ে যিনি বড় বাগদাদের মধ্যে পীর ছিলেন, তার কাছে গেলেন। হাম্মাদুল আব্বাস রাহমাতুল্লাহি আলাইহি, হাম্মাদুল আব্বাস বলতেছে, এই মুহাম্মদ ইবনে আরবি, তোমার কপালে কোনো সন্তান নাই, তোমাকে কেউ কোনো সন্তান দিতে পারবে না। তিনি অবশেষে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আসে হাজির হলেন। আই হুজুর, আমার কাছে কোনো সন্তান নাই, অনেক পয়সার মালিক আমি একটা সন্তান চাই। আমার গৌসে পাক বললেন, হে মুহাম্মদ ইবনে আরবি, তোমার কপালে আল্লাহ কোনো সন্তান রাখেন, আল্লাহ তোমার কপালে কোনো সন্তান রাখেন। সন্তান আগে তিনি বলছেন, হুজুর তাহলে আমার কি হবে? আমার কিন্তু সন্তান চাই, আমি ইয়াকিন রাখি আপনি আমাকে সন্তান দিতে পারেন, আপনি আমাকে কি সন্তান আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন। তো বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছ থেকে একটা তোমাকে সন্তান নিয়ে দেব। সন্তানটা তোমার না, সন্তান আমার। আমার তকদিরে যত সন্তান আছে, ওখান থেকে সবচাইতে আফজল ভালো যে সন্তানটা আমার, সেটা আমি তোমাকে দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দান করলেন কিভাবে? আমরা জানি মানুষের সন্তান যুররিয়ত কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের হাদিস বাবুল আদাবের মধ্যে, মানুষের সন্তান থাকে তার কোথায়? পিঠে। কোথায়? পিঠে। তার কোথায় থাকে? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার পিঠটা উল্টা করলো এবং মুহাম্মদ ইবনে আরবিকে বলল, হে মুহাম্মদ ইবনে আরবি, তোমার পিঠটা তুমি কাপড় উল্টাও, আমার সাথে আমার পিঠের সাথে তোমার পিঠ লাগিয়ে দাও, আমি আমার একটি সন্তান তোমাকে দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কপালের একটা সন্তান তিনি কাকে দিলেন? মুহাম্মদ ইবনে আরবি। এবং বললেন, তুমি তার নাম রাখবে মহিউদ্দিন ইবনে আরবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মহিউদ্দিন অর্থ হলো দিনকে কি করা? জিন্দা করা। দিনকে কি করা? জিন্দা করা, দিনকে শক্তিশালী। তার নাম কি রাখবেন? মহিউদ্দিন ইবনে আরবি। সেটা আমার সন্তান, আমি তোমাকে দান করলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এমন হয়ে থাকে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলছেন, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। তিনি এক ঘোষণায় যখন তিনি এটা দিলেন, তিনি এই ঘোষণা দেওয়ার পর মানুষের মধ্যে কিছু হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল।
কিভাবে তিনি সব ওলি কাদের উপর তার কদম হয়ে গেল। তিনি এই জন্য হয় নাই, তিনি একমাত্র এই মর্যাদার অধিকারী হয়েছে একমাত্র আল্লাহর রাসূলের গোলামি করার মাধ্যমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের গোলামি যারা করবে তাদের মর্যাদা এরকমই হবে। কি হবে? তাহলে আবু বকরকে কেউ চিনত না, ওমরকে কেউ চিনত না, উসমানকে কেউ চিনত না, আলীকে কেউ চিনত না। যখন আমার নবীর কদমের গোলাম বনে গিয়েছে, তারা পুরো বিশ্বের জন্য মডেল হয়ে গিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে, রসূলে খুদা কি গুলামি মে क्या है जरा तू गुलामी में आकर तू देखो रसूले खुदा की गुलामी में क्या है जरा तू गुलामी में आकर तू देखो। एक बार এসো, এসে দেখে যাও আমার রাসূলের গোলামির মধ্যে কি হয়ে যায়, তোমরা কি পাও সেটা দেখো। আবুল আল-আইদি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব, বিখ্যাত কিতাব, তিনি দেখতেছেন সাহাজাতুল আসরারের মধ্যে গোসফাক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল যেখানে কদম রেখেছে তিনিও সেই জায়গার মধ্যে কদম রেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের মধ্যে না বুঝলে অনেকে আবার শিরকের ফতোয়া দেবে, বেদাত শিরকের ফতোয়া দেবে। আমি এটা ক্লিয়ার করতে চাই, তিনি আল্লাহর রাসূল যেখানে কদম রেখেছে আমার গোসে পাক সেখানে কদম রেখেছে। তার অর্থ হলো আমার গোসে পাক আল্লাহর রাসূলকে এমন ভাবে আল্লাহর রাসূলের সম্পূর্ণ তিনি কি করেছেন, অনুসরণ তিনি করেছেন আল্লাহর রাসূলকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি লিখতেছেন আমার গোসে পাক এমন ছিলেন, তিনি ফানাফির রাসূল ওয়াকাবির রাসূল হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। ফানাফির রাসূল ওয়াকাবির রাসূল, সেজন্য তিনি গোসে পাক হয়েছেন। আমার নবী মেরাজের রাতে যখন আল্লাহর দিদারের জন্য উর্দু যাচ্ছে, এক সময় খানায়ে কাবা থেকে বুরাক আর জিবরিল জিতি জিতি বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানের মধ্যে তিনি বাইতুল মামুরে কি করলেন, নামাজ পড়ালেন। এইভাবে যেতে যেতে যখন তিনি আল্লাহর আরশের কিনারায় গেল, ওই পর্যন্ত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বুরাকের আর সামনে যাওয়ার কি নাই, অনুমতি নাই। বুরাক কি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দিকে যাওয়ার আর কোনো অনুমতি নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলো, হে ভাই তুমি কি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? তুমি তো সারা সফর আমার সাথে ছিলে, আর এখন আমাকে ছেড়ে দিয়ে তুমি একাকী চলে যাবা, তুমি চলে যাবা আর আমি ওইদিকে চলে যাব, এটা তো হয় না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার উপর দিকে আর যাওয়ার সিদরাতুল মুনতাহার উপর থেকে আর যাওয়ার সম্ভব নয়। ওখান থেকে তিনি রফরফে উঠলেন। কোথায় উঠলেন? রফরফে উঠলেন। রফরফ থেকে তিনি কোথায় গেলেন? কাবা কৌসাইন পর্যন্ত গেলেন। ওখানে যাওয়ার পর তিনি স্টপ হয়ে গেলেন। রফরফ আর ওইদিকে যাওয়ার তিনি অনুমতি নাই। আমার হুজুর সাইয়েদনা গৌসে পাকের রূহ মুবারকের লতিফ বানিয়ে কেন পাঠিয়েছেন? বলতেছে, এ হাবিব আপনি এর উপরে ওঠেন, এটা হলো তোমার আওলাদের মধ্যে থেকে এমন একটি আওলাদ যেটা 500 হিজরির পর সে দুনিয়ার জমিনে আসবে এবং ইসলামকে জিন্দা করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল গোসে পাকের কাঁধের উপর পা রাখলেন, তিনি পা রেখে আল্লাহর পর্যন্ত দিদার করলেন। সেই জন্য আমার গোসে পাক বলেছেন, ওয়াকুনতু ওয়ালিয়্যান আলা কাদমি ওয়াইজি আলা কাদমি নবী বদরুল কামালি আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া আসসালামু আলাইকুম তৌফিক খাদের ফি মানাকিব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ওয়াকিয়ে বলেন
করেছেন এই কিতাবের মধ্যে। যিনি আল্লাহ রাসূলের কদম মোবারক যে তার কাঁধে নিয়েছেন, জন্মের পর তার কাঁধের মধ্যে দুটি পায়ের চিহ্ন পাওয়া গিয়েছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি? দুই কাঁধে দুটি। তিনি এত মর্তবার অধিকারী হয়েছেন, আল্লাহর রাসূলকে এমন ভাবে তিনি মহব্বত করতেন, এমন মহব্বত তাদের কাছে কি নেই। মৃত্যুর কোনো ভয় নাই, দোজখের কোনো ভয় নাই, এবং জান্নাতের কোনো লোভও নাই। তারা এমন আল্লাহর ওলিরা এমন হয়, তাদের কি নেই জান্নাতের লালসা নাই, হুরের লালসা নাই, জাহান্নামের ভয় নাই, কিন্তু তারা আল্লাহর প্রেমে কি হয়ে যায়, সারা দিন তারা চলতে থাকে। আমি একটা ওয়াকিয়া বলি, পাকিস্তানের একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহর প্রেমে বসে বসে কি করতেছেন, চলতেছেন আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে বসে বসে কি করতেছেন, নিজের আগুনকে আরো বাড়াতেছেন। মদিনার দিকে তাকিয়ে আছে, একজন বরযাত্রী যাচ্ছে, একদল কি বরযাত্রী, রাতের অন্ধকার। রাত্রেও আমাদের দেশে অনেক জায়গায় বিবাহ হয় কিনা, রাত্রেও অনেক সময় আমাদের দেশে বিবাহ হয়। রাতের অন্ধকারে তিনি কি করলেন, তারপর হারিয়ে ফেললেন। তিনি ওই দিয়ে যাইতেছেন, ওই সব লোক যাইতেছে, আর এই আল্লাহর ওলি বসে বসে আল্লাহর রাসূলের মহব্বতের মধ্যে তার প্রদীপ শামা জ্বালিয়ে তিনি কি করতেছেন, কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি একটা করম হয়ে যায়, আপনার যদি একটা কি হয়ে যায়, মেহেরবানি হয়ে যায়, আমি ধন্য হয়ে যাব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বারাতি সময় পথ হারিয়ে এদিক সেদিক ঘুরতেছে, হঠাৎ দেখতেছে সুলতান বাউ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জঙ্গলের মধ্যে বসে আছেন, আল্লাহর রাসূলের মহব্বতে তিনি চলতেছেন। তাকে গিয়ে জিজ্ঞেস করলো, এ মানুষ, তুমি কি জানো? জানেন না তিনি কে? এ লোক, তুমি কি জানো আমরা সবাই বরযাত্রী, আমরা কোনের পিতৃ হয়ে যাব, কিন্তু আমরা পথ হারিয়ে ফেলেছি, কিভাবে আমরা সেখানে যাব? তুমি একটু আমাদেরকে পথ দেখিয়ে দাও। তুমি কি ওই কোনের বাপের নাম কি জানো? তার নাম হলো আহমদ। তার নাম কি? আহমদ। তিনি বলেন, উনি বলতেছেন, সুলতান বাউ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হ্যাঁ আমি অবশ্যই চিনি তাকে। কোথায় তাদের বিয়ে বাড়ি? ওই দেখেন, ওই দেখে তিনি দেখাই দিলেন ওই সম্পর্কে তার আঙ্গুলের ইশারার দিকে তাকিয়ে দেখতেছেন, সোনার মদিনার লাইটগুলো জ্বলতেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনার লাইট জ্বলতেছে। তখন তারা বলতেছে, আমরা তো মদিনায় যাব না, আমরা তো বিয়ে বাড়িতে যাচ্ছি, আমরা তো মদিনায় যাব না। ওই সুলতান বাউ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি একমাত্র বিশ্বের জমিনে আহমদ হিসেবে চিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি, আর কাউকে চিনি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কারো কোন আহমদ, আমার মতো আহমদ, আমার মতো তৈয়ব, আমার মতো আব্দুর রহমান, আব্দুল জব্বারকে চিনি না। তারা জানে হক যেটা মূল, তাকে চিনি। তা এমন আশিক হয় আল্লাহর ওলিরা, তারা শুধু আর কিছুই করে না, তাদের দিকে তাকায় থাকে। আমি আরেকটা ওয়াকিয়া বলতে চাই, আল্লাহর এক ওলি, তিনি শাদী করেছেন, তার কয়েকজন বাচ্চা আছে। তিনি আসলে যে যত বড় হোক না, নিজের স্ত্রীর কাছে কি হয়ে যায়, নিজের স্ত্রীর কাছে কিছুই না। আপনি প্রেসিডেন্ট, আপনি একজন সেনাপ্রধান, আপনি বিল ক্লিনটন হয়ে যান, কিন্তু নিজের ওয়াইফের কাছে কিছুই না। বড় পীর হয়ে যান, এরপর আপনার ওয়াইফের কাছে গিয়ে কিছুই না। তুমি বলতেছে এত একেবারে বন্ডামি করা, ফকিরগিরি করা, ফকিরগিরি দেখাও, সব লোক আসে আমার সাথে বন্ডামি করো। তুমি বলতেছে, আচ্ছা বউ তুমি বুঝবে না এগুলা, একটা কাজ করো, তুমি কতগুলো ভাত বানাও, পোলাও করো, একটা মুরগি তাজা, এগুলাকে কি বানাও, আমাদের এখানে ঘুরে না একটা মুরগি এরকম একটা বানাই, আমাদের চট্টগ্রামের ভাষায় বানাইয়া এটা নিয়ে দরজার নদীর ওই পারে একজন বৃদ্ধ মানুষ বসে আছে, তাকে গিয়ে দিয়ে আসো। তসমের স্ত্রী তো আমার এখনকার স্ত্রী না, বলে যে তুমি করো, আমি বসে থাকি, মিষ্টি বগেরা লাগাই, তুমি কাজটা করে আসো। সেই রকম ছিলেন না, তারা স্বামী ভক্ত ছিলেন। যাই বলুন, কি ছিলেন? স্বামী ভক্ত ছিলেন। ওই মহিলা আল্লাহর ওলির স্ত্রী, সেই রকম স্বামীর নির্দেশ অনুসারে তার জন্য পোলাও বানালো, একটা মুরগিকে ফ্রাই করলো, সাথে নিয়ে তিনি যাচ্ছেন।
মাগরিবের টাইম বলতেছে, আবার ফিরে আসলো, বলতেছে স্বামী আমি কিভাবে এই নদী পার হব? স্বামী বলতেছে, আল্লাহর ওলি বলতেছে তুমি নদীকে গিয়ে বলবা, তাজরা নদীকে, এই নদী আমাকে এমন একজন ব্যক্তি পাঠিয়েছে যে জিন্দেগিতে কোনোদিন শাদী করে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শাদী করে নাই, এত বড় একটা বউ তাকে পাঠাইতেছে কোথায়? আরেকজনের কাছে। সে কি করে নাই? শাদী করে নাই। দুই চারটা বাচ্চা, বলতেছে শাদী করে নাই। তোমরা পান্ডামি করে থাকো, আমি এত বড় একটা তোমার স্বামী স্ত্রী এখানে আছে, আর তুমি শাদী করো না। আচ্ছা যাই হোক, তুমি আবার কি বললেন? রওনা হয়ে গেলেন, গিয়ে তিনি নদীর পাড়ে দাঁড়ালেন। নদীকে বলতেছেন, হে নদী তুমি আমাকে জায়গা দিয়ে দাও, আমাকে পাঠিয়েছে যে জিন্দেগিতে শাদী করে নাই এইরকম একজন ব্যক্তি আমাকে পাঠিয়েছে। এই কথা বলার সাথে সাথে তিনি দেখতে পেলেন দজলা নদীর উপর রাস্তা হয়ে গিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দজলা নদীর উপর কি হয়ে গিয়েছে? রাস্তা হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে তিনি পার হলেন। রাস্তার ওই পারে গিয়ে, ওই নদীর ওই পারে গিয়ে ওই বৃদ্ধকে দেখতে পেলেন। বৃদ্ধ কি করতেছে? বলছে আমার জন্য খানা নিয়ে আসো, আসো আসো। ওইগুলো নিল, আর কি করলেন তিনি? এটা গ্রহণ করলেন, খাচ্ছেন। কে দিয়ে শেষ একেবারে হাঁটি উঠে শুধু একেবারে খাইয়ে দেয়। এখন ইনি আবার চলে যেতেছেন ওই যেটা ফাতিলটা নিয়ে আসছে এটা নিয়ে। কতটুকু গিয়ে আবার আমি তো একটা গল্প বলে নদী পার হইলাম, এখন যাবো কেমনে? এটার একটা সূত্র দরকার আছে কিনা নাই? মগের এত রাতে আবার কোথায় পাবো? সন্ধ্যার সময় কোথায় পাবো এই নৌকা? বা কোথায় কেউ নাই, আমাকে একটা সূত্র বলেন, আমি কিভাবে পারবো? তিনি ওই আল্লাহর ওলি বলতেছে, তুমি দজলা নদীর কাছে গিয়ে বলবা আমাকে এমন এক ব্যক্তি পাঠিয়েছে যে জিন্দেগিতে এক ফোঁটা পানিও পান করে নাই। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সব কাজ উল্টা না? এখন একটা এত বড় মুরগি খেয়ে ফেললো চিবিয়ে, আর এতগুলা পোলাও এগুলো খাইলো, আমি জিন্দেগিতে এক ফোঁটা পানিও পান করি নাই, এক ফোঁটা পানিও পান করি নাই, ওই রকম ব্যক্তি আমাকে পাঠিয়েছে। ওই মহিলা বলতেছেন, বাবা এখানে তো সবগুলো উল্টো লাগতেছে, আমি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ওটা বলি। ওখানে গিয়ে বলতেছে, এই তো দজলা নদী আমাকে পাঠিয়েছি এমন এক ব্যক্তি যে জিন্দেগিতে এক ফোঁটা পানি পর্যন্ত পান করে নাই। সে বলেছে আমাকে জায়গা দেওয়ার জন্য, রাস্তা দেওয়ার জন্য। সাথে সাথে দজলা নদীর উপর রাস্তা হয়ে গেল। ওই মহিলা পার হয়ে পারে আসলেন। আসার পর কয়েকদিন পর এই সমস্ত ঘটনার মূল জিনিসটা বুঝতে পারতেছেন। কয়েকদিন পর তার ভাইয়ের শাদী মুবারক, ওই মহিলার কি ভাইয়ের শাদী মুবারক। এখন ভাই এসে বলতেছে, তুই যদি আমার শাদীতে না যাস তাহলে আমি কসম করলাম আমি আর বিবাহ করব। ওরই সমস্যা। তো বোন বলতেছে, ভাই আমার তো কোনো কথা চলবে না, কেন আমি আরেকজনের আব্দের স্ত্রী, আমি এর হুকুম ছাড়া যেতে পারবো না। তুমি ওর কাছ থেকে কি নিয়ে নাও, ওর কাছ থেকে ইজাজত নিয়ে নাও, তারপর আমি যেতে পারি। ও যদি ইজাজত দেয়, আমার স্বামী যদি আমাকে ইজাজত দেয়, তাহলে আমি কি করব? যাইতে পারি। তিনি আসলেন, দুলাভাইকে অনেক মনোনয় বিনয় করে বললেন, আচ্ছা আচ্ছা তোর ভাই তোর বউ তোর বিয়েতে যাবে, অসুবিধা নেই। ওকে ডাকলো, বউ এদিকে আসো, তুমি যেতে পারো, একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে এক গ্লাস পানি দেব, ওই পানি যদি এক ফোঁটা মাটিতে পড়ে তাহলে তুমি আমার আগ্রহ থেকে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে, ডাইভোর্স হয়ে যাবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। স্ত্রী বলে যে আমার বিয়েতে যাওয়া দরকার না, আমার ভাই দাঁড়ালে শাদী না করুক, অসুবিধা নেই, আমি কি বিয়েতে যেতে কি নাই রাজি নই। অবশ্যই নিয়ে বলছো না, তোমাকে যেতে হবে, কিন্তু পানিও নিয়ে যেতে হবে, পানিও নিয়ে যেতে হবে, তোমাকে ওই বিবাহতে এটা করতে হবে। তিনি গেলেন পানি হাতে তিনি যাচ্ছেন। কাছাকাছি তো শাদী হয়, এই ঘর থেকে ওই ঘর, এই বাড়ি থেকে ওই বাড়ি। আমার আগের যুগে তো এরকম ছিল, পাশাপাশি শাদী হতো এই বাড়ি থেকে ওই বাড়ি। তিনি যাচ্ছেন, সব বলছে বুবু আসছে, বুবু আসছে, আর এই কি বলছে, খোদার কসম আমার আশেপাশে কেউ আসবে না। কোথায় নজর, কোথায়? পানির দিকে। যদি পানি পড়ে যায় সে কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। সে পানির দিকে
তাকিয়ে আছে আর বলতেছে কি খোদা কি আমার কাছে আসো, দূরে যাও দূরে যাও, এতে তাকিয়ে আছে আর বলতেছে না দূরে যাও দূরে যাও। তিনি কি এক জায়গার মধ্যে গ্লাসটা রাখলেন আর বসে তাকায় আছে, কোন ইঁদুর বিড়াল কি হয়ে পড়ে না যায়। এইভাবে তিনি ওই গ্লাসটি পাহারা দিতে লাগলেন। পাহারা দেওয়ার দিতে দিতে ভাই তার বউ নিয়ে পরে আসলেন। সে আবার সেই গ্লাসটি নিয়ে যেন পড়ে না যায়, তাড়াতাড়ি তার স্বামীর ঘরে চলে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর গৃহে চলে গেলেন। বলতেছেন, এবার স্বামী জিজ্ঞেস করতেছে, তোমার ভাইয়ের বউ কেমন দেখছো? স্বামী কিছু দেখি নাই। কি দেখো? আচ্ছা মা বাবা শ্বশুর শাশুড়ি এরা ভালো আছে? জানি না। কি জানো না? এটা কি ব্যাপার? তুমি ওখানে গেলা, বিয়েতে গেলা, তুমি সাজিয়ে তোমার ভাইয়ের বউ কেমন লাল না কালো এটাও দেখতে না, তোমার ভাইয়ের খানা কি দিয়ে খাইছো এটাও জানো না তুমি, আর কি করতেছো, তোমার মা বাবা কেমন আছে এটাও জানো না, কি জন্য তুমি ওখানে বিয়েতে গেলা? বলছে আমি কেমনে এগুলো জানবো? আমি তো আপনার এই যে ক্লাস দিছেন এটা দেখে আসি সারা দিন, যেন এক ফোঁটা পানিও পড়ে না যায়। তখন স্বামী জবাব দিচ্ছে, হে আমার স্ত্রী, যদিও আমি তোমার পাশে শুয়ে আছি, যদিও আমাদের 8-10টা সন্তান, যদিও আমরা পানি খাচ্ছি, ভাত খাচ্ছি, সব কিছু করছি দুনিয়ার, কিন্তু আমাদের নজর হলো লা ইলাহা ইল্লাল্লাহর দিকে। যদি আল্লাহর কাছ থেকে একটি নজর যদি চলে যায়, তাহলে আমাদের কাছ থেকে যদি দূর হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর মেহেরবানি থেকে দূর হয়ে যাব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই রকম আল্লাহর দিকে কি হয়ে থাকে, তাওয়াজ্জু দিয়ে থাকেন, রাসূলের দিকে তাওয়াজ্জু দিয়ে থাকেন। তারা এখানে দুনিয়াতে থাকেন, কিন্তু দুনিয়ার কোন সুরতের মধ্যে তাদের কি নাই, শামিল নাই। খানাও খাচ্ছেন, পানিও খাচ্ছেন, সবকিছু করতেছেন, কিন্তু তাদের নজর কোথায়? আল্লাহর দিকে। তারা দুনিয়ার কোন ইবাদতের মধ্যে থাকে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এরকম হয়ে যায়। আজকে আমরা অনেক দিন ধরে এই মাহফিল করতেছি। আজকে আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন আমি বলেছিলাম প্রথমে করব বলে, আপনারা কি গোসল পাক থেকে একটি কিছু শিকার মতো আপনারা শিখেন নাই? এমন একটা কিছু নাই গোসল পাক থেকে? আজকে আমি একটা কথা বলতেছি, এটা মনে রাখবেন। আমার গোসল পাক ছোট অবস্থায় যখন মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে পড়তে যাচ্ছেন, কোথায়? মাদ্রাসায়ে নিজামিয়া বাগদাদের মধ্যে ছোট ছেলে, তার এটা আমরা সবাই জানি, ওয়াকিয়াটা সবাই জানি কিনা? তার মা আম্মা জান উম্মে ফাতেমা তার আস্তিনের মধ্যে 40টি দিনার কি করে দিয়েছেন, সেলাই করে দিয়েছেন। কাফেরের সাথে তিনি বাগদাদের দিকে রওনা হলেন। বাগদাদের দিকে যেতে যেতে হঠাৎ ডাকাত দল তাদেরকে কি করলেন? আক্রমণ করলেন। সবার কাছ থেকে সব পয়সা লুটিয়ে নিল। আব্দুল কাদের জিলানীর কাছে আসলো। তিনি ছোট্ট বাচ্চা, বলতেছে, এ বালক, তোমার কাছে কিছু আছে কিনা? তোমার কাছে কিছু আছে কিনা? তিনি বলতে লাগলেন, হ্যাঁ আমার কাছে 40টি দিনার আছে। এক ডাকাত মশকরা মনে করে চলে গেলেন। দ্বিতীয় ডাকাত আসলেন, সেও জিজ্ঞেস করলো, অনুরোধ তাকে জবাব দিল, আমার গোসেবাকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। তিনিও জিজ্ঞেস করলেন, এ বাচ্চা, তোমার কাছে কি আছে? তিনি বললেন, আমার কাছে 40 দিনার আছে। কি আছে? 40 দিনার আছে। ডাকাত সর্দার বলে, আমরা তো তোমাকে বিশ্বাস করতে পারি না, তোমার কাছে 40 দিনার আছে। তুমি তো মিথ্যা বলতে পারতা, তুমি তো মিথ্যার আশ্রয় নিতে পারতা, কিন্তু তুমি নিলে না। কি কারণ সেটা তুমি আমাদেরকে বলো। আমার গোসবা করলেন, আমার মা এখানে আসার সময় আমাকে ওসিয়ত করেছে, জিন্দেগিতে যেন আমি মিথ্যা কথা না বলে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত মিথ্যে কথা বলতেছি জানি, ঠিক কিনা? আমরা কোনদিন বলবে বড় করে আমি সুর, আমরা তো সুর, আমরা তো আমি তো সুর। আমাদের প্রয়োজন জিন্দেগিতে একদম মিথ্যে কথা বলবো না। আপনারা মিথ্যে কথা বলতে রাজি না মিথ্যে কথা ছাড়তে রাজি? হাত তুলেন, কি কেউ মিথ্যে কথা ছাড়বেন? হাত তুলেন।
আলহামদুলিল্লাহ আমি কিন্তু কি করতেছি না আপনাদেরকে ওয়াদা করতেছি না, কিন্তু চেষ্টা করবেন আমরা যেখানে 100টা মিথ্যা কথা বলি ওইখান থেকে একটা বাদ। যদি আমরা দিনে 100টা মিথ্যা কথা বলি সেখান থেকে একটা মিথ্যা কথা যদি একটা মিথ্যা কথা ছেড়ে দিলে ইনশাআল্লাহ আমরা গৌসে পাকের ফয়জান আমাদের অন্তরে আসবে। জোরে সুবহানাল্লাহ। এটা দরকার আছে।